নষ্ট করা যাবে? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5174 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলছেন যে নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রত্যেককে দুইটা নিয়ামত দিয়েছেন। ম্যাক্সিমাম মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়েছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আর বেশিরভাগ মানুষ এই নিয়ামতগুলো সম্পর্কে গাফেল। এক হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক হচ্ছে তার সুস্থতা, দুই হচ্ছে তার অবসর। জোরে বলেন এই দুইটার ব্যাপারে আমাদের গাফিলতি আছে না নাই? আল্লাহ একটা সুস্থ শরীর দিয়েছে, ওনাকে সিগারেট খেয়ে 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 ফুসফুস যা আছে সব নষ্ট করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। সুস্থ একটা শরীর দিয়েছে, ওনার পছন্দ হচ্ছে না, সিগারেট খেয়ে ওটাকে নষ্ট করতে হবে। আর এমন কাশি মাঝে মাঝে ওরা দেয় ভাই, জেনারেটরের শব্দ ফেল, 1.5-2 মিনিটে কাশ থামে না। এই নিঃশ্বাস কোন দিক দিয়ে নিয়ে আল্লাহ ভালো জানে। আমার একটা বরাব্বা ছিল, মারা গেছে, মারাত্মক বিড়িখোর, নামাজ পড়তো 5 ওয়াক্ত, কিন্তু বিড়ি খাইতো 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 10 ওয়াক্ত, দিনে 1 পেগ। ওনার ভাই অনেক সময় নামাজে কাশি উঠতো, ইমাম সাহেব সালাম বৈঠকে বসছে, ওনার কাশি শুরু হয়েছে, সালাম ফেরানো হয়, মাগার ওনার কাজ শেষ হয় না। আমি কই আল্লাহ নিঃশ্বাস নেই কেমন? তার মানে আল্লাহ সুস্থ একটা শরীর দিছে, ওনার কোনো কদর নাই। ওনাকে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, গাঁজা খেয়ে নেশা করে, ওই আপনার হচ্ছে গিয়ে হলো ঘুম জেগে, ওই আপনার হচ্ছে গিয়ে হলো খেয়ে খেয়ে শরীরের উপরে জুলুম করে ওনার পেটটাকে ডেক্সি বানাতে হবে। ওই ওনার সুস্থ শরীর যে আল্লাহ তাকে দিয়েছে কোনো মূল্যায়ন নাই। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফারাগ, অবসর। মানুষ এই অবসরকে কাজে লাগাতে জানে না। আল্লাহর নবী অপর এক হাদিসে বলছে কি জানেন? অবসর সময়ের ব্যাপারে সাবধান থাকতে বলছে। তিরমিজিতে হাদিসটি রয়েছে। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করা আল্লাহর নবী যে মান নাজা, নাজাতের উপায় বলে দেন। তো আল্লাহর নবী বললেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখবে, কথা অপ্রয়োজনীয় বলবে না, দরকারি কথা বলবে, না হলে মুখ বন্ধ রাখবে। ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার অবসর ঘরে থাকবে, বাইরে যাবে না। তুমি তোমার অবসর ঘরে থাকবে, বাইরে যাবে না। 3 ওয়াবকি আলা খতিয়াতিক, আর তুমি তোমার গুনার কারণে কাঁদবে। তো আল্লাহর নবী বলছে মানুষদেরকে অবসর দেওয়া হয়েছে, আর এই অবসরের ব্যাপারে তারা গাফেল। এই কথা কি বিশ্বাস করেন আপনারা? আল্লাহর নবী বলছে অবসর হচ্ছে নিয়ামত, একটা বান্দার জন্য নিয়ামত অবসর। আর আপনি আমি প্রত্যেকেই অবসরকে গুনাহ করার জন্য বেছে নিছি। আপনি জমিতে গিয়ে ধরেন কাজ করতেছেন, আইল কাটতেছেন, একটা লোক গিয়ে যদি গল্প শুরু করে, ভাই শুনছেন অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে চলে গেছে, আপনি বললেন ভাই শর্ত, রোদে মাথা গরম, কাজ শেষ হয় না, তুই পরে আসিস তো, যা, তোর ওই গল্প শোনা আমার সময় নাই। জোরে বলেন বলবে কি বলবে না? ওই লোক বিকালবেলা চার দোকানে গেছে, বলতেছে ভাই ঘটনাটা তখন যে ওখানে বলা শুরু করলে পুরাটা তো শোনা হলো না, এবার বলো। উনি এবার সবিস্তার বলা শুরু করলো, উনি সবিস্তার শোনা শুরু করলো। এখন বুঝে থাকলে বলেন এই গীবতটা কখন করলো? কাজের সময় না অবসর? অবসর। একটা ছেলে দেখবেন বন্ধুর একটা গ্রুপ থাকে, 5-7 জনের একটা গ্রুপ আছে, ওই 5-7 জনের গ্রুপ মাঝে মধ্যেই এক হয়, ঈদের সময় এক হয়, বৈশাখের সময় ছুটি থাকে এক হয়। এক হওয়ার পর এই 4-5 জন বন্ধু বলছে বন্ধু মেলা দিন মুরগি পুরে খাওয়া হয় না, ওই যে গ্রিল করে খায়, কাবাব করে খায়, দেখেন না ছাদের উপরে ঈদের আগে বৈশাখীর দিন বিভিন্ন দিন খায় কি খায় না? আপনারা হয়তো টের পান না, ম্যাক্সিমাম এই মুরগি পুরায় খাওয়ার দিন 2-4 বোতল মদ আসে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবেন, খোঁজ নিয়ে দেখবেন, বিশেষ করে শহরের যেগুলোতে হয় মদ আসে, মদের বোতল আসে, ওই মুরগি পোড়া খায় আর মদ খায়, বলেন নাউজুবিল্লাহ। শুধু খায় না, ফেসবুকে স্ট্যাটাস দেয়, মদের বোতলগুলো ছবি তুলে স্ট্যাটাস দেয়, স্টোরি দেয়, যুবকরা বুঝবে, লেখে আজকে সারা রাত চিল হবে, চিল। মদের বোতল স্টোরি দিয়ে বলছে সারা রাত চিল হবে। আচ্ছা, এই 5 জন যে একত্রিত হলো, একজন বলছে ভাই চলো বুধবারে একটু মুরগি পোড়া খাই, সাথে একটু লাল পানিও খাই। বলছে বুধবারে হবে না ভাই, আমার একটু ওই দিন হাটবার, বেচা কিনা বেশি হয়, আমি পারবো না। বলছে শনিবার, বলছে ওই দিন, একজন বলছে ওই দিন অফিসের চাপ, আমি পারবো না। তো বলছে তাহলে মঙ্গলবার, আরেকজন বলছে ওই দিন আমার বিশেষ একটা ক্লাস আছে, আমি পারবো না। তো তাহলে কোন দিন? শুক্রবার। কেন? সবার ছুটি। এখন বলেন ওই যে তারা মদ খাওয়ার জন্য, মুরগি পোড়া খাওয়ার জন্য বেছে নিল, কাজের সময় না অবসর? কাজের সময় না অবসর?
আচ্ছা বিয়ের পরেও নিয়ে নেই, কথা তো বলতে পারে না। এখন যেই 4টার দিকে অফিস থেকে বের হয়েছে, মোটর সাইকেলে উঠতে উঠতে কল দিয়ে হেলমেটের মধ্যে ফোন ঢুকায় দিছে, দিয়ে কথা বলা শুরু করছে 3 ঘন্টায় আর ছাড়ে না। বলছে তোমার সঙ্গে সারাদিন কথা বলিনি গো, বুকটা আমার ফেটে যাচ্ছে গো। তো এখন কথা বলতে আছে আর বলতে আছে, 3 ঘন্টা কথা বলার পর কল কেটে দিচ্ছে, বলছে না এখন একটু কাজ আসে যাই। বলছে না না আরেকটু কথা বলো। 3 ঘন্টা কই, মনে তো হলো মাত্র 10 মিনিট কথা বলছো। এখন বুঝে থাকলে বলেন, ওর পরকীয়ার সঙ্গে কথা বলার জন্য বেছে নিল অফিস টাইম, কাজের সময় না অবসর? অবসর। যুবক যুবতীদের দেখবেন বিভিন্ন লাইন থাকে, শুধু ভালোবাসি বললে হবে না, তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হবে, খেতে কাপড় চোপড় ইত্যাদি কিনে দিতে। ওকে বলছে খালি ওই কথা বললে হবে, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে না? বলছে আমার তো সপ্তাহে 7 দিন ক্লাস থাকে, পারবো না। তো কোন দিন? বলে শুক্রবার। শুক্রবার কেন? সব বন্ধ। তাহলে বলেন তাকে নিয়ে যে মার্কেটে গেল, কাজের সময় না অবসর? তার মানে আমরা প্রত্যেক মানুষ আমাদের অবসরকে পাপ করার জন্য বেছে নিয়েছি। আর আল্লাহর নবী বলছে অবসর হচ্ছে তোমাদের জন্য নিয়ামত। একটা ছেলে যখন আরেকটা বন্ধুকে মদ খাওয়া শেখায়, নেশা করা শেখায়, ক্লাসের মধ্যে যখন বিজি থাকে তখন, নাকি বিকেলবেলা যখন ঘুরতে বের হয়েছে অবসরে তখন? তার মানে আমরা প্রত্যেকেই আমাদের পাপ করার জন্য অবসরকে বেছে নিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেমন করে আপনি এই সময়কে বেছে নিলেন? আল্লাহর নবী বলছে এটা হচ্ছে নিয়ামত, এটাকে ইবাদতে কাজে লাগাও, জিকিরে কাজে লাগাও, কোরআন তেলাওয়াতে কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো। আল্লাহর নবী বলছেন প্রত্যেক মানুষকে 2টা দেওয়া হয়েছে নিয়ামত, একটা হচ্ছে তার অবসর, একটা হচ্ছে তার সুস্থতা, কিন্তু তারা মূল্যায়ন করতে জানে না। সময় অনেক হয়ে যাচ্ছে, কথা আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। এবার দলিলগুলো বলছি, শুধু শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে আরেকটা হাদিস লক্ষ্য করে বলেছেন। এই হাদিসটা আপনি তিরমিজির মধ্যেও পেয়ে যাবেন, এই হাদিসটা অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবীর কাছে একদিন একটা লোক আসলেন। ব্যক্তি তুমি শুনে নাও, মানুষ তুমি শুনে রাখো, তোমার প্রতি আমি নসিহত করছি, 5 জিনিসের পূর্বে তুমি 5 জিনিসকে মূল্যায়ন করবে। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাবে। 2 নম্বরে বললেন ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি যে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাবে। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাবে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পূর্বে ওইটাকে তুমি কাজে লাগাবে। 5 নম্বরে বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে কাজে লাগাবে। সম্মানিত ভাইরা একটু খেয়াল করুন, এত গুরুত্বপূর্ণ কথা দুনিয়ার হয়ে যাবে, তখন আগের মতো আর ইবাদত আমল করতে পারবে না। একবার ওযু করে 10 মিনিট ওযু টিকাতে পারবে না। দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করার আর শক্তি তোমার শরীরে হবে না। বসে বসে সালাত আদায় করবা, হয়তোবা এমন অসুস্থতা আল্লাহ দিয়ে দিবে, সেজদা দেওয়ার যেই মজা, সেজদা দেওয়ার মজা থেকেও তুমি বঞ্চিত হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, বৃদ্ধ বয়সে আপনি রুকুতে গেছেন, রুকু থেকে ওঠার সময় বলতে হয় সামি আল্লাহু লিমান হামিদা। আপনি বুড়া মানুষ, ওঠার সময় এবার বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। এই উকি দোয়ার মধ্যে আছে, জোরে বলেন এই উকি দোয়ার মধ্যে আছে। এটা হলো আপনার হাঁটু ব্যথার, কোমর ব্যথার উ। কথা মনে হয় আমার বোঝেন নাই। বুড়া যখন হয়ে যাবেন, ওযু করে আসছেন মসজিদে সালাত আদায়ের জন্য, 2টা ধাপ দেওয়ার পর ওযু আবার ভেঙে গেছে, বায়ু নিষ্কাশন হয়ে গেছে, আবার ওযু করতে গেছেন, 2 রাকাত ছুটে গেছে, তাকবীরে উলা নাই। কত রকমের অসুস্থতা দেখা দিবে। আল্লাহর নবী বলছে দুনিয়ার মানুষ, তোমার কাছে তোমাদের কাছে আমার নসিহত হলো, বুড়া হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। প্রত্যেক মানুষের জীবনে জোরে বলেন অসুস্থতা আছে না নাই? শুধু ছোটখাটো অসুস্থতা নয় আমার ভাইরা, আপনি ধরেন আপনি সুস্থ মানুষ, হঠাৎ করে আপনার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে। কালকে থেকে আপনি যত সুন্দর বিজনেস করেছেন, গতকালকেও আজকে আপনার ক্যান্সার ধরা পড়েছে। জোরে বলেন ব্যবসার মধ্যে কি আগের মতো মনোযোগ আছে? জোরে বলেন ব্যবসার মধ্যে আগের মতো মনোযোগ আছে? কৃষিকাজ আপনি কত কষ্ট করে করতেন, ক্যান্সার ধরা পড়ে গিয়েছে, এখন বলেন কৃষিকাজের প্রতি আর আগের মতো মনোযোগ আছে?
আপনার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে, আগে যতটা ইবাদত করতেন, আমল করতেন, জোরে বলেন এখন কি আর সেই মজা আছে? এখন শুধু মরার ভয়, কখন বুঝি মালাকুল মউত আসে, কখন বুঝি আমি মরে যাই, কখন বুঝি আমি শেষ হয়ে যাই। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। আমার ভাইরা, আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে না তো আপনাদের? অল্প কিছুক্ষণ আর বললে কষ্ট হবে? আমার ভাইরা, ভারতের মুর্শিদাবাদ জলঙ্গিয়া দয়ারামপুর আমি মাহফিলে গিয়েছিলাম 2021 সালে, সরি করোনার আগে আর কি, 21 সালে না কোথায় জানি, করোনার আগের বছর ফেব্রুয়ারিতে আমি প্রোগ্রামে গিয়েছিলাম 19 সালে, সেই সময়টা আর কি। আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, আমি ইন্ডিয়াতেই ওই সময় ছিলাম, তখনই ভারতের বেলডাঙ্গাতে প্রথম করোনা ধরা পড়ে। আমি খালি ইয়ানাফসি করছি, আল্লাহ বর্ডার পার হতে পারি কিনা, করোনা নিয়ে যাই কিনা আল্লাহ ভালো জানে। তো এসেও ছিলাম, আমি লকডাউনেও ছিলাম, কারণ থানা থেকে ইনফর্ম করেছিল, তারা বর্ডারে সব লিখে নিচ্ছিল, তো কোয়ারেন্টাইনে ছিলাম, ভয় হয়েছিলাম, যাক আল্লাহ মাফ করুক। তো সেই প্রোগ্রামে গিয়ে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, সেই প্রোগ্রামের প্রধান বক্তা ছিল আইনুল বাড়ি আলিয়াবি সাহেব। আপনারা কি নাম চিনতে পারছেন? তার একটা বই ছিল আইনে তোহফা সালাতে মুস্তফা, খুব চলেছিল বাংলাদেশে, দুই বাংলার পণ্ডিত বলা হতো তাকে, আইনুল বাড়ি আলিয়াবি। ইউটিউবে কিছু ভিডিও আছে, দেখতে পারেন। তো আমি পোস্টার খুলেই দেখি আইনুল বাড়ি আলিয়াবি সাহেবের নাম, তারপর আমার নাম। আমি মনে খুব আনন্দ পেলাম যে তার সঙ্গে একটু কথা বলবো, দেখা করব, খুব ভালো লাগবে, এত বড় আলেম, একটু দোয়া নেব। কিন্তু আমি কমিটিকে বললাম, ভাই সাহেব কি এসেছে নাকি আসছে? কমিটি আমাকে হতাশাজনক উত্তর দিয়ে বলল, তিনি আসবে না। কেন আসবে না? বলে তিনি অসুস্থ। আমি বলছি তাহলে কি তার সঙ্গে একটু কথা বলিয়ে দেওয়া যায়? তো তার ফোন দেওয়া হলো তার নাম্বারে, তার বড় ছেলে কলটা ধরলো। তিনি মারা গিয়েছেন, কয়েক বছর হচ্ছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক, বলেন আমিন। তার বড় ছেলে কলটা ধরলো, ধরে মাদ্রাসার শিক্ষক, তিনি কথা বললেন যে আমাদের এখানে একজন মেহমান আছে, উনি একটু কথা বলতে যাচ্ছে, শাইখের সঙ্গে একটু দোয়া নিবে। তো বলছে আব্বার তো অবস্থা ভালো না, অসুস্থ মানুষ, তিনি তো কথা ওইভাবে বলতে পারবেন না। মানে শেষ বয়সে তার ব্রেন সব লোপ পেয়েছিল। শত শত হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, দুই বাংলার পণ্ডিত বলা হতো তাকে, কলকাতা আলিয়ার শিক্ষক ছিলেন সেই ব্যক্তি। তাকে ফোন দেওয়া হলো, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো তিনি সালামের উত্তর ওভাবে দিলেন না। তো আমি বললাম, শাইখ কেমন আছেন? তো বলছে কেন, কি হয়েছে? তাই বললাম, শাইখ আজকে আপনার অমুক জায়গাতে মাহফিলে আসার কথা ছিল, আপনি আসলেন না। বলছে কিসের মাহফিল, কোথায় মাহফিল, কি হয়েছে? তো বলাতে তার ছেলেটা ফোন তার হাত থেকে নিয়ে নিল, আমিও ফোনটা দিয়ে দিলাম, কারণ এমন হয়তো কিছু বলবে, ফ্যামিলিরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, আমি আর কথা বললাম না। এত বড় একজন পণ্ডিত মানুষ মৃত্যুর আগে দেখেন সব কিছু ভুলে গিয়েছে, একটা শিষ্টাচার ভালো করে কথা বলতে হয় এটাও ভুলে গিয়েছে। বলেন আপনার আমার বার্ধক্য এরকম হতে পারে না? পারে না? শেখ সালেহ আল উসাইমিন নাম শুনেছেন? মারা গেছেন। কি অসুখে মারা গেছেন আপনারা কি জানেন? ক্যান্সারে মারা গিয়েছেন। তিনি যখন ক্যান্সার আক্রান্ত হন, তাকে বলা হয়েছিল থেরাপি দেওয়ার জন্য, তিনি দিতে চান নাই। কেন? থেরাপি দিলে দাড়ি টাড়ি সব পড়ে যাবে। তিনি বলছেন আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম, আমি থেরাপি দেবো না। তিনি অবস্থায় মারা গিয়েছিলেন। তো আপনার আমার এত বড় বড় বুজুর্গ মানুষদের যদি বার্ধক্যে এরকম সমস্যা হয়, আপনি আমার ক্যান্সার ধরা পড়বে না, বড় কোনো অসুখ ধরা পড়বে না, আমাদের বড় কোনো সমস্যা হবে না, আপনিও এরকম কালকে সব কিছু ভুলে যাবেন না, জ্ঞান বুদ্ধি লোপ পাবে না, এর গ্যারান্টি আপনি আমাকে দেন? পারবেন কেউ দিতে? পারবেন না। আল্লাহ নবী বলছেন ওয়াসিহ্হাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, সংক্ষেপ করছি, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে এটা শেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। টাকা পয়সা থাকতেও শেষ হয়, জানেন আপনারা? অনেক সময় তো শেষ হয়েই যায়। অনেক সময় যখন ছেলেপেলেদের মধ্যে মেয়েদের মধ্যে ভাগ করে দেন, বাবার কি আর সেই সময় আগে যে এরকম 20 বিঘা জমি হাতে ছিল, যেই প্রতিপত্তি ছিল, এখন কি আর তা আছে? মসজিদের কাজ হচ্ছে, ধরেন ওই যে আপনাদের বারান্দার কাজের কথা বললেন, ওই মুরব্বী বলছে মসজিদে 10,000 টাকা দান করলে খুব ভালো হয়, মনে মনে ভাবছে। তো বড় ছেলেকে বলছে বাবা 10,000 টাকা একটু দাও তো, মসজিদে দান করব। আপনার বড় ছেলে বলছে হবে না, আপনার বৌমাকে সেদিন রংপুর হাসপাতালে নিয়ে গেছিলাম, 10,000 টাকা খরচ, তারপর আবার আপনার ওই যে নাতিনের অসুখ হলো, তার পিছনে 10,000 খরচ, আমার পকেটে টাকা নেই, আমি দিতে পারবো না। আচ্ছা যাও। তো ছোট ছেলে বলছে এবার ছোট ছেলের কাছ থেকে নেই, কারণ ওরেও তো 10 বিঘা দিছি, ওরা তো কম দেয় নেই। ছোট ছেলে বাসায় মোটরসাইকেলে সন্ধ্যার দিকে আসছে, বাপ একবার ডাক দিছে, উত্তর নাই, আরেকবার ডাক দিছে, বাপের কাছে এসে বলছে কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। বাপ আসলে কি বলবে, 10,000 টাকা চাইবে মসজিদে দান করার জন্য, সে কি বলছে কি বলবেন তাড়াতাড়ি বলেন। বাপ বলতেছে কিছু না, যাও যাও যাও। কি আমার কথা বোঝেন নাই? ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা 20 বিঘা, মুরব্বী তোমার হাতে যখন 20 বিঘা ছিল তখন কোথায় ছিলে? তখন একটু দান করতে ইচ্ছা হয়নি?
তখন তো দান করো নাই 500 টাকাও না, এখন একটু 10,000 টাকা দান করতে ইচ্ছে করছে, কিন্তু তোমার হাতে এখন কিছু নেই। আল্লাহ নবী বলছেন ওয়াগিনা আতা কাবলা ফাকরিক, তোমার টাকা শেষ হয়ে যাওয়ার পূর্বে কাজে লাগাও। এটা এমনিও শেষ হয়ে যেতে পারে, অমনিও তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে। অর্থ সম্পদ সারা জীবন হাতে থাকে না, এটার উঁচা নিচা আছে। আল্লাহ নবী বলছে যখন আছে কাজে লাগাও।